আজকে ভিডিওটা আবার সেই আমাদের মারিয়াকে নিয়ে করতে বসেছি। কালকে মারিয়ার ভিডিও একদম নর্মাল যেরকম ভিডিও হয়, মানে একদম নর্মাল যাকে বলে, কোনো অতিরঞ্জিত নেই, কোনো কিছু খারাপ কিচ্ছু নেই, খুব সুন্দর ভিডিও। তবুও সেটা নিয়ে কিছু কথা আজকে বলতে বসেছি। আশা করি থাম্বনেলে অনেকেই বুঝতে পেরেছো মারিয়াকে নিয়ে ভিডিও, সেই জন্যই তোমরা আশা করছি এসেছো। তো ভিডিওটা যখন মানে আমি দেখছিলাম, খাচ্ছিলাম, ওই ব্রাশ করা দেখে আমার ভীষণ ঘেন্না লেগে গেছে। কারুর ব্রাশ করা দেখলে আমার মারাত্মক ঘেন্না করে। আমাদের বাড়িতে সবাই, কেউ বাইরের বেসিনে কেউ আর ব্রাশ করে না। আমি অবশ্য সবার আগে যেহেতু আমি উঠি, আর আমি ওর খোলামেলা জায়গায় আমি ঘুরে ঘুরে ব্রাশ করতে আমার ভালো লাগে। তো সবাই আমাদের বাড়িতে মানে ওয়াশরুমে গিয়ে কিন্তু ব্রাশ করে, আর সেই জন্য আমার আর কি ব্রাশ করা কারুরই, তাহলে কি কারুর কখনো দেখতে হয়নি, ভীষণ ঘৃণা লাগে। আর ওইভাবে ওইটা ক্যাপচার না করলেই পারতো, মানে দেখাতে দেখাতে কি করবে আসলে। ওর মধ্যে ভীষণ একটা মানে আনন্দ তো মারাত্মক, সবারই প্রথম সন্তান, তার মধ্যে ভীষণ একটা এক্সাইটমেন্ট কাজ করছে যে কোন ভিডিওটা আগে দেবো, কোনটা পরে দেবো, কোনটাতে কত ভিউজ আসবে, মানে এই অ্যামাউন্টটা, মানে এটাই আমাদের একটা মানে ভীষণ ভালো সময়। মানে এটার তো সত্যি কথা, এই সময়টা ওদেরকে কাজে লাগাতেই হবে, কারণ দারুণ টাকা পয়সা জোগাড় করা ওদের প্রয়োজন, কারণ খরচা তো সবে শুরু। হ্যাঁ, বাবা মা রেডি হয়ে থাকো, এরপরে ভ্যাকসিন, জানি না সরকারি জায়গায় দেবে না, প্রাইভেটে দিলে তো এক একটার যা দাম। তারপর আছে তোমার খাওয়া দাওয়া, যে তোলা খাবার যখন খাবে বেশি করে সেই খাবার, তারপর যখন স্কুলে ভর্তি হবে, তারপরে টুকটাক খরচার পাহাড়। তো সেই জায়গা থেকে ওদেরকে তো এটা করতেই হবে। তবে একটা জিনিস খুব অড লাগে, এই ছোকরাটি মানে মারিয়ার বর, বাচালতা হিসেবে তোর নাম আছেই, তাও অনেকটা এখন শুধরেছে। প্রথম যখন বিয়ে হয়েছিল ধরাকে সরাজ্ঞান করছিল না ভিউজ দেখে, ভাবছিল ওটাই নর্মাল ভিউজ, আর এইভাবেই বোধহয় প্রচুর টাকা ঢুকবে, কিন্তু পরের দিকে আবার সেটা অনেকটা কম হয়ে গিয়ে আবার এই বাচ্চা প্রেগনেন্সি পিরিয়ড থেকে আবার একটু ভিউজটা আপে হতে শুরু করেছে। কিন্তু ধরাকে সরাজ্ঞান করে ও যাচ্ছে তাই করে। আর ওর সব থেকে একটা আমার অসহ্যকর লাগে এই মুদ্রা দোষ, অনেকেরই থাকে, আমারও আছে নক্ষটা, এটা আমার অনেকেরই দেখি, চোখ পিটপিট করা, কেউ ঠোঁট কামড়ানো, মাঝে মধ্যে আমারও কিছু হয় গালটা কামড়ানো। তবে ওর সবসময় দেখি এই কিনা চুলটা এরকম করে চুলটাকে ঠিক করবে, আর ওই ঠোঁটটাকে কামড়াতে মনে হচ্ছে, আমার মনে হয় না ঠোঁটটা ওর এত মোটা ছিল। ঠোঁট কামড়াতে নিজে ঠোঁট মোলায় কী হয় জানি না, শুকিয়ে যায় নাকি, সব সময় ওই ঠোঁটটাকে কামড়াবে। আর মানে সেই দুটো মুদ্রা তো ওর বিরক্ত লাগে। তো ও অনেকটাই ঠিক করেছে নিজেকে। তা যেটা বলছিলাম, কি সারাক্ষণ কি ওই কেবিনে পড়ে আছে নাকি, বাইরে ফেরে যায় না, ভাল লাগছে বাবা। একটা সময় পর মারিয়া না বুঝবে যে এটা একটা অস্বস্তি। মন্দিরা কিন্তু কিছুটা ফিল করে। সব সময় যদি বেটা ছেলে মানুষ ঘরের মধ্যে, যদিও মারিয়ার বর তো কাজ করে, কিন্তু অত্যাধিক সেবাও কি ভাল লাগে জানি না, কারোর ভাল লাগে, পাইনি তো তাই জানি না। অত্যাধিক এরকম সেবা সত্যিই পাইনি, সেই সময়ও পাইনি। আর আমার ভালোও লাগে না, আমার লোক থাকতেও আমি নিজেরটা নিজে, এবারে ওই অনেকে আছে এই জল দে না, এই দে না, আমি কখনও বলতে পারি না ওরকম, মানে খুব অসুবিধা না হলে। তো সবাই তো আমার মতো না, তো যাই হোক, যেটা বলার ওই ব্রাশ করা থেকে শুরু। আর আমি খাচ্ছিলাম বলে আমি এক ঝটকায় সরিয়ে ফেলেছি মুখটা। তো আজকে দেখলাম মারিয়া অনেকটা নর্মাল, অনেকটা উঠে বসেছে, একা একা ভাত খাচ্ছে, তাই না, রাক্ষসের মতো খিদে হয়। হ্যাঁ, খেতে পারতাম না ছেলের বেলা কিচ্ছু, তারপরে যখন দিল খাবার, পেঁপে রুই মাছ দিয়ে পেঁপে, যার জীবনে আমার ভালো লাগে না কাঁচা পেঁপের ওই তরকারি, মনে হচ্ছে অমৃত, মনে হচ্ছে আরেককাল ভাত বেশি, মারিয়া তো খেতে পারছে না, আমার তো মনে হচ্ছে আরেকটু ভাত দিলে হতো, সেইটুকু পেটের এক কোণা থেকে পড়ে গেল। তো নার্সিংহোমে তো বাইরের, আমি যে নার্সিংহোমে ছিলাম বাইরের খাবার একটা কিচ্ছু না, একজন মিষ্টি নিয়ে গেছিলো, কিন্তু নার্স দিদি একদম বলেছেন আমাদের বারণ আছে, বাইরের খাবার কিচ্ছু দেওয়া চলবে না। ওদের হয়তো অন্যরকম, দেখো এখন অনেক যুগ পাল্টেছে, অনেক সিচুয়েশান পাল্টেছে, দেখো ওদের এখন কীরকমভাবে ভিডিও করতে দিচ্ছে, কারণ ওদের ওই দিদিরা বললো যে ওদের আশেপাশে নাকি টিকটকার আছে, জানি না আমি, ওরা হয়তো ভুলই বলেছে, কারণ টিকটক তো এখন আমাদের দেশে তো ব্যান্ড, তো আমাদের দেশে যখন পেশেন্ট, তাহলে টিকটক না, হয়তো ওই ইনস্টাগ্রাম বা অন্য কিছুর হবে হয়তো, তারা নাকি পাশের ঘরেই নাকি আরও একজন এরকম রিলস ফিলস করছে, তা ওদের অভ্যেস আছে, ওরা বেশ সঙ্গ দিল, এবং দিদি বললো যে ওনারও ইনস্টাগ্রাম আছে, ভালো লাগে। মানুষ মানে যেরকমই হোক, পয়সা যার যেরকমই থাকুক, এই যে মডার্ন মেন্টালিটি যে ব্যবহার, এটাই খুব ভালো লাগে। তবে আমি দেখলাম যে আমি আমার দিক থেকে তো বলবো, আমি দুবারই মেয়ের বেলাও ছেলের বেলাও আমার সিস্টাররাই কিন্তু আমার জন্য সব করতো, ওষুধ খাওয়ানো থেকে শুরু করে, মানে সব মানে তোমার সারাক্ষণ ওরাই থাকতো, সারাক্ষণ বসে থাকতো। শুধু ওই যে দিদিরা যারা ওই সবুজ সাদা শাড়ি পরে থাকে বা কোথাও ব্লু পাড়,
তারা কিন্তু শুধু ওই বাচ্চার আর আমার জামা কাপড়গুলো ধুতে আসতো, আর কি টুকটাক করতো, ওই সিস্টারের অর্ডার অনুযায়ী করতো। কিন্তু আমরা মানে এক্সট্রা পে করে কিন্তু আমরা সকাল বিকাল ওরকম দুজন সিস্টারকেই আমি দুবেলায়, ছেলের বেলাও মেয়ের বেলাও, আর অত্যাধিক ভালো দুজনের বেলায় আমি এত ভালো সাপোর্ট পেয়েছিলাম মানে বলার না। গল্প করতো, রাত জাগতো, বলতো তুমি ঘুমিয়ে পড়ো। আমি এমন সিস্টার, ছেলের বেলা বিশেষ করে, তোমার টেনশান নেই। আমি ভয় পেতাম যে এই কাপড় চোপড় না মুখের মধ্যে চলে যায়। ননদরা বলে দিয়েছিল যে অনেক সব বাচ্চা এরকম করতে করতে কাপড় মুখে চলে যায়, কিন্তু আমার পাশেই কটেই থাকতো, তো সেটা একটু খেয়াল রাখবি। ওই টেনশানে আমি খালি উঠে উঠে দেখতাম। তা ওই সিস্টার দিদি বলতো যে তুমি ঘুমিয়ে পড়ো। আমি এমন একজন, তুমি আশেপাশের ওরাও বলেছে ইনি এমন একজন সিস্টার, ইনি কিন্তু সারা রাতে ঘুমায় না। ভাগ্য করে সত্যি মানে দুবারই খুব ভালো এরকম মানে সহায়তা করা কাউকে পেয়েছিলাম। তো অনুপমও সেরকম খুব প্রশংসা করছে, ব্যবহার ভালো করছে, বা সবাই মারুকে খুব সাহায্য করছে সব কিছুর দিক থেকে। প্রথম দিন তো বাথরুমটাও দেখিয়ে দিয়েছিল নার্সিংহোমের। আমি না ভাবি মানে কীভাবে প্ল্যানিং করে এসেছিল ওরা ভর্তি হওয়ার আগে, যে এইভাবে শ্যুট করব, নাকি অনুপম মানে অত্যাধিক খ্যাপাটেগিরি হয়ে এগুলো করছিল আমি ঠিক বুঝতে পারি না। কীরকম লাগে না গো, নার্সিংহোমের বাথরুমকে দেখে ভাই। তা এই হচ্ছে কি কথা। তো প্রথমে খাওয়া দাওয়াও সব কিছু করলো, হাঁটাচলাও করেছে শুনলাম, ভালো কথা। তারপরে যে মেন আকর্ষণটা অবশ্য করেই ওর মা বাবা, মানে অনুপমের মা বাবা। কারণ মারিয়ার মা বাবা আগের দিন এসে গেছে, সে দেখে গেছে। সবাই মিলে তো একসঙ্গে আসলে হবে না, আসবেই বা কী করে। অনুপম নিশ্চয়ই সবাইকে বলেছে যে ওনারা একদিন এসছে বা এনারা একদিন। আর আমার এখনও একটু ডাউট আছে যে দুই পরিবারের কি তেমনভাবে কোনো দিন কথাবার্তা হয়েছে, আমি ঠিক মনে করতে পারছি না। তোমরা কি দেখেছো? না বোধহয় না। দুই পরিবার বোধহয় এখনও একসাথে সামনাসামনি হয়নি। একটা মনে হয় একটা কিছু প্রবলেম আছে মারিয়া মা বাবা আর এদের সাথে, যেহেতু ভিন্ন ধর্মী আর এভাবে বিয়েটা করেছিল, আমি ঠিক বলতে পারবো না। তো অনুপম তাই মারিয়ার মা বাবা, মারিয়ার মা বাবা মানে মার বাবার ইয়েটা টানটা অনেকটা বেশি না। তো ওনারা প্রথম ডেলিভারির দিন থেকে ছিল, থাকবে। তো তারপরে কালকে দেখালো ভিডিওতে, কালকের ভিডিওতে শ্বশুর শাশুড়ি, কালকেই বলবো, কারণ সম্ভবত আজকে হয়তো ওর ছুটি হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে বাড়িতে, হয়তো এতক্ষণে পৌঁছেও গেছে, তাই না? মনে তো হয় আজকেই চলে গেছে, যাবে আর কি বাড়িতে। প্রসেস থাকে অনেক কিছু, সইসাবুত করে নিশ্চয়ই এতক্ষণে বেরিয়েও গেছে। তো এর মা বাবা আসলো, খুব সুন্দর একটা সোনার চেন, ওই কেন ওই কালো যে এটাকে কী বলে, নজরকাঠি বলে না? তো ভালো সোনা, সোনা কেন বলছি, রূপোর। তো নজরকাঠিটা দিল, এবং নজরকাঠি তো এখন তো রেডিমেড এমনিতেও দোকানে গেলে দেখবে বুড়ো বুড়ো চেন আর ওগুলো পাওয়া যায়, ওগুলোর জন্য কিছু না, কিন্তু এখন দামটা ভালো। এখন ওইটা হয়তো নর্মাল রূপোই, ওদের ওখান থেকে হয়তো কিনেছে। এখন তো সবাই হলমার্ক রূপো কেনে, আমি তো খুব রূপো কিনি, কারণ আজ বাদে কাল রূপোর দামও প্রচুর হবে এবং বেড়েওছে, এবং সব হলমার্ক রূপো কেনাটা এখন শ্রেয়। কিন্তু এইসব চেন, এই চেনগুলোতে, এই চেনের ডিজাইন দেখে আমি বুঝতে পেরেছি এগুলো হলমার্ক চেন, হলমার্ক রূপো নয়। আর ওদের হয়তো অত জানারও কথাও নয়। হলমার্ক রূপোগুলো একটু পাতলা টাইপের হয়। তো সেই জায়গা থেকে ওরা ওই চেনটা নিয়ে এসছে, একটু বড় এনেছে, খুব ভালো কথা। আর এখন এত ছোটো বাচ্চাকে তো প্রশ্নই আসে না। এমনিও বাচ্চাকে গয়নাগাটি পরানো আমার তো একদম পছন্দ না। হাতে একখানা দুখানা যদি থাকে কোনো বালা, অনেকে বলে টুকটাক পরিয়ে রাখা ঠিক আছে, গলার ওই চেনটা খুব অস্বস্তিকর। কিন্তু ওই যে নজরকাঠিটা, ওই যে কালো মতো যেটাকে নজরকাঠি তো বলে, আমার মাও এনেছিল ওটা প্রথমের উপরে দিয়েছিল, ওটা মুখ দেখে না, ওটা বাড়িতে আসার পর সবাই বলাতে বোধহয় ওই রূপোর ওরকম একটা পরিয়ে রাখতে বলেছিল কোমরে। তো কালো কাঠ দিয়ে আমি কোমরেই পরিয়ে রেখেছিলাম। তো সেটা ওরা এনেছে, খুব ভালো কথা। ছোটো ছোটো জামাগুলো এনেছে, ভালো কথা। আরেকজনও সঙ্গে এসছে, আর ওই বাচ্চাটা এসছে। ওই বাচ্চাটা সবসময় এই দাদু ঠাকুমার কাছেই থাকে, খুব খুবই আদরে। আমার ভাসুরের ছেলেকেও দেখতাম, আমার বড় ননদকে সে বড়দি বলতো। এবং আমার শাশুড়ি শ্বশুর আর আমার বর ছিল ওর প্রাণ, ওদের প্রাণ মা বাবার থেকে বেশি। কারণ মা বাবা বাচ্চা রেখে খালি রাখি, শুধু এখানে পার্টি ওখানে পার্টি ওই করে বেড়াতো আমার ভাসুর রাজ্জা সবসময় দিয়ে। আমিও নিজেও খানিকটা দেখেছি। আমি যতটা এই যে বাচ্চা করি, ওদের অতটাও ছিল না। তো বড় ননদ কত বড়, তাকে বর্দি, এবং ইনফ্যাক্ট আমার বড় ননদকে আমার ছেলেমেয়েরাও বর্দি বলে, বুঝতে পেরেছো? ওই যে সবাই বর্দি, ওদের আমি বলি ইন্টারন্যাশনাল বর্দি, আমাদেরও বর্দি ওদেরও বর্দি, এরকম কিছু বাচ্চা ভীষণভাবে দাদু ঠাকুর আমার ওকে দেখে আমার মনে পড়ে। আর আমার বড় মামার বড় ছেলেটাকে দেখেও মনে পড়ে। পেছন ছাড়তো না, আমার দিদাকেই মা বলতো, নিজের মাকে বলতো ওটা মঞ্জু আর এটা মা।
তো এরকম হয় এক বাড়িতে থাকতে থাকতে। তবে আমার মানুর মা বাবার থেকে মানুর বাবাকে আমার বেশ ভালো লাগে, বেশ ভালো লাগে। আর মাকে যেন আমার একটু কেমন রাগী, একটু ঝগড়ুটি টাইপের লাগে, সেটা পরের কথা। কিন্তু আমার মানুর মা বাবাকে না আমার কিন্তু বেশ ভালো লাগে, জানি না কেন। প্রথম দেখেই আমার মনে হয়েছে রিয়া রিয়া বলে ডাকে, বেশ একটা অন্যরকম একটা কিন্তু ভালোবাসা। মানুষ যদি একটু চেষ্টা করে না, মানে ওনাদের ভালোবাসাটা কিন্তু উনি পাবে। সবার কাছে সবাই ভালোবাসা পায় না গো, আর ভালোবাসা পয়সা দিয়েও কেনা যায় না। তো মারিয়াকে কিন্তু ওরা যথেষ্টভাবে মেনে নিয়েছে। দেখো অন্য ধর্ম থেকে এসছে, কিন্তু কি সুন্দরভাবে কিন্তু ওরা মেনে নিয়েছে, মানে একদম ক্যাজুয়াল, কোনো দিখানদারি নেই। এবং কালকে দেখো ওরা এসছে, অনুপম ভিডিও করেছে, হা 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 করছে, ইঞ্জেকশনটা দেখাচ্ছে, ইঞ্জেকশন নিয়ে পেছনে লাগছে, এইসব জিনিসগুলোর মধ্যে কিন্তু মানে ভীষণ ন্যাচারাল ব্যাপারটা, তাই না? বাচ্চাটাকে মারিয়া নিয়ে করেছিল, বসেছিল, এবং মারিয়ার মধ্যে খুব একটা মাতৃসুলভ ব্যাপার হয় না, অনেককে দেখলেই মনে হয় ওর মধ্যে, ওর বয়সটা অল্প, আনম্যারিড অবস্থাতেই ওর মধ্যে বেশ একটা মাতৃত্ব, বেশ লালিত্যটা কিন্তু ছিল। কারণ মন্দিরার মেয়েকে কিন্তু, আর ওর বাড়িতে অনেক মেয়েদেরকেও নিয়ে আসতো, সে যে কোনো কারণে হোক, কন্টেন্টের জন্য বলো বলো, মাঝে মধ্যে একটা দুটো মেয়ে থাকতো না ওদের বাড়িতে, তাদেরকে সাজানো, খাওয়ানো দাওয়ানো, এই নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে। কন্টেন্টের জন্য এনেছে, মেয়েটা চলে যায় কেন, ও তখন বলেছে থাকতে চায় না, কী করবো, আটকা থাকতে চায় না। তো এবং ও পশু পাখি খুব ভালোবাসে, তাদের ওদের বাড়িতে প্রচুর পশু পাখি, বিড়াল টিড়াল ছিল। এবং মন্দিরার মেয়েকে এতটাই ভালোবাসতো, কিন্তু মন্দিরা কিন্তু রেখে যেতে ভরসা পেত। দীঘা, এই মন্দারমণি চলে গেছিলো না ওই খারাপ সময়গুলো, বাচ্চাটাকে কিন্তু রেখে গেছিলো। এবং আরেকটা আমাদের ওয়াইটির যে ঘোড়া দালাল, সেও তার পোষ্যকে রেখে গেছিলো, কারণ জানে মানু কিন্তু মানুষকে যত্ন এবং ভালোবাসতে বাচ্চাদের। এই যে ওর ভাসুরের যে সৃজা বলে মেয়েটিকে নিয়ে গিয়েও এই সাজাবড়ে ওই সাজাবড়ি, হয়তো রাগটা বেশি ক্যাটর ক্যাটর করে হয়তো কথাটা তা বলে ফেলে রাগ হয়ে, কিন্তু ও কিন্তু বাচ্চাদের খুব ভালো যত্ন করতে পারে। সেই জায়গা থেকে ও বাচ্চাটাকে চুমু খাচ্ছে, দেখছে, মানে মায়ের জন্য যে এটা কী, এটা তো মানে বলার না। আর ও কিন্তু খুব সুন্দরভাবে করবে, আর ওর খুব তাড়াতাড়ি সুস্থও হয়ে যাচ্ছে, হবেই, এটা হবে। ওষুধ ফষুধ পড়ছে, অয়েলমেন্ট পড়ছে বিভিন্ন রকমের, সেই জায়গা থেকে ওর সুস্থ হবে। বেটাডাইন তো নিশ্চয়ই, হয়তো টেড ব্যাগ তো নিশ্চয়ই পড়ছে, তারপরে বেটাডাইন দেবে, সেই সব কারণে শুকিয়ে যাবে, অসুবিধা নেই। জানি না কতটা, অনেকের অনেকটা বড় কাটে, অনেকের ছোট। আমার বিশাল কেটেছিল, যেহেতু মানে জলটা পুরোটাই বেরিয়ে গেছিলো, বিশাল এফার ওপার কেটেছিল, মানে অনেকটা কাটা হয়েছিল আমার। সেই ব্যথা ভাবলে ওরে বাবারে, আমি তারপর ভাবতাম বাবা সেকেন্ড বাচ্চা নইব চ। তারপরে ভাবলাম না, আর একটা ট্রাই করাই যায়। তো লাকিলি ছেলের পরে মেয়েটাকে পেয়েছি আমি। তো সেইটা মানুষকে দেখছি যে খুব সুন্দরভাবেও করছে, মানে অনুপমও কালকে ভিডিওতে সুন্দরভাবে ক্যাপচার করছে খাওয়া দাওয়া। অনুপম বলছে ডালটা ভালো না, খাবারটা ভালো না, মারিয়া বলছে না সব ভালো, না সব ভালো। আর একটা জিনিস একটু আমার অবাক লাগলো, যে চাটনি দিচ্ছে, জানি না, এখন তো যুগের সঙ্গে তাল মিলিয়ে চলছে সমস্ত কিছুই। ডায়েটিশিয়ান যে আছে উনি তো চার্ট করে করে ওর খাবারটা পাঠাচ্ছে। হ্যাঁ, ডাক্তার ডায়েটিশিয়ানকে বলে দেয়, আর ডায়েটিশিয়ান খবর নেয় যে কোন বেডে কী কী পেশেন্ট আছে নার্সিংহোমে, সেই ডায়েটিশিয়ান এরকম হয় চার্ট দিয়ে দেয়, এই নাম্বার বেডে এই দেবে, সেই অনুযায়ী হয়তো উনি প্রেসক্রাইব করেছে। জলপাইয়ের চাটনি বোধহয় সম্ভবত খেলো, তো চাটনি ফাটনি দিচ্ছে, জানি না আমাদের দেয়নি বলে ওদের দেবে না এরকম কোনো ব্যাপার নেই, কারণ বুঝে শুনেই দিচ্ছে। একটা পেশেন্ট নিয়ে তো ছেলে খেলা করছে না। হ্যাঁ, তো সবই খাচ্ছে। অনুপমের বাজে লাগলেও মারিয়ার কাছে এখন সমস্ত কিছুই খুব ভালো লাগছে, তাই না? ওই যা খাবার, যে আমি মিষ্টি খেতাম না, রাত্রিবেলা ফ্রিজ খুলে, একটা রাত্রিবেলা যাওয়ার সময় ফ্রিজটা খুলে আমার এত মিষ্টি এনে রাখতো বর, যে কালাকাঁদ বা ড্রাই সন্দেশগুলো, যে এত খিদে পেতো, ফ্রিজ খুলে টকাস করে দুটো খেয়ে নিতাম। আমার সুগার টুগার কিছুই ছিল না, কোনো রকমই শারীরিক প্রবলেম আমার ছিল না। ইনফ্যাক্ট এত এই বুড়ো বয়সেও এখনও সত্যি আমার এই হাতে একটু ব্যথা ছাড়া আমার কোনো রোগ ভোগ নেই। আমার যা হয়েছে অপারেশন, আমার বাঘা অপারেশন হয়েছে, বুঝতে পেরেছো? কিন্তু এগুলো আমার হয়নি। সে মানে এরকম শারীরিক ভিতরের প্রবলেম আমার খুব একটা ছিল না। তো মারিয়ার তো অনেক কিছু প্রবলেম ছিল, যার জন্য বারবারই বলছে যে ওই দিনটা কী সাংঘাতিক, সত্যি প্রেশার অসম্ভব বেড়ে গেছিলো। এমনিতে তো ওর মানে হেলথটা ভীষণই হেভি, বয়স হিসেবে আরও হেভি। এখন যদি ও মেনটেন না করে, মানে এখনও ওর মানে আরও খুব বেশি মোটা হয়ে যাবে। তো জানি না কী করবে, জানি না মেডিসিনের জন্য আরও হেলদি হবে কি না হবে, আমি ঠিক বুঝতে পারছি না। এবারে রইল যে বেস্ট ফিট কি ওর বাচ্চা করছে, এখানে একটা বড় প্রশ্ন হচ্ছে, সেটা কিন্তু ওরা বলছে না এখনও, কিন্তু এই তোলা দুধের কথাই বলছে। বাচ্চা যদি অভ্যস্ত হয়ে যায়, ও টানবে, ওর মুখে ব্যথা করবে। আর মারিয়ার নিজের তো এরপর প্রচণ্ড সমস্যা হবে। আমার ভাইয়ের বউকে আমি দেখেছি, যে মানে এই আমাদের এই 4 নবে ওর বাচ্চাটার যেহেতু হয়েছিল, একটু জন্ডিস টাইপের ধরা হয়েছিল, হওয়ার সাথে সাথে এই 4 নবে নিয়ে আসা হয়েছিল।
চারনবে ও ভর্তি ছিল, আর আমরা এখান থেকে যাতায়াত করছিলাম। বাচ্চাটার একটু একটু জন্ডিস ধরা পড়েছিল। ওর সে দুধ খাওয়াতেই চাইতো না, মানে ওই বাচ্চা যেহেতু টানেনি হওয়ার থেকে, কী অবস্থা। তারপরে সেই ওই একটা কোনো পাম্প থাকে না, যে পাম্প করছিল, ও চিৎকার মারছে, কষ্ট হচ্ছে, কিন্তু না, কিচ্ছু তাও বেরোচ্ছে না। লাস্টে মানে খেলোই না। আমার এত কষ্ট লাগতো না যে ইস, ও একটা দিনও একটুখানি মায়ের দুধ পেলো না। এরকম আমার বরেরও দুজন বন্ধুর ওয়াইফ, আমাদের সব পরপর বিয়ে হয়েছিল। কথায় কথা পৃষ্ঠে কথা আসে, চাই এটা তো আমার ব্লগিং চ্যানেল না, কিন্তু কথার পৃষ্ঠে কথা আসে, তাই এগুলো বলছি। হ্যাঁ, তো আমাদের এরকম বিয়েও যেরকম পরপর হয়েছে, আমাদের বাচ্চাও এরকম এই সব 22 দিন 1 মাস এরকম গ্যাপিংয়ে। এবার ওদের দুজনের আগে ছেলে হয়ে গেছে, বাচ্চা হয়েছে। তো সেখানে একজন ছিল যে হলদিয়াতে থাকে দাদা, সেই দাদার বউয়ের উডল্যান্ডে হয়েছিল। এই ব্যথা কথা মনে পড়ে, যখন ওর পেন উঠেছিল হালকা, আমার তো কোনো পেনই হয়নি, লেবার পেনকে আমি জীবনে সহ্য করিনি, মানে জানতেই পারলাম না। ওর মানে কপালে একটা বোধহয় টিপ ছিল না, অন্য পাশের একজনের একটা টিপ বা কিছু ছিল, সেটাকে নিয়ে টানি না, কারণ তখন আমারও ওই মানে অবস্থা একদম মানে এই হলো বলে এরকম কথা শুনেছি। আর একটা সত্যিকারের ঘটনা, ও ওই টিপ আর নিয়ে নার্স পাশে যে দাঁড়িয়ে ছিল একজন নার্স, তার পেটের মধ্যে, মানে নার্স না, ওই সিস্টার দিয়েছিল, তার পেটের মধ্যে দিয়ে দিয়েছে। মানে ব্যথা এরকম করতে করতে ও এরকমভাবে টিপ নিয়ে কখন দিয়ে দিয়েছে। তা ওকে দেখেছি, ওর বাচ্চা হওয়ার পরেও ওরকম উডল্যান্ডে নাকি এরকম করে, বাচ্চা দেয় না, আলাদা পটে রেখে দেয়, পর 2 দিন 1 দিন পরে পরে নিয়ে এসে দেয়। ওই বাচ্চাটাকেও দেখেছি, কখনও আর জীবনে মানে ব্রেস্টফিড করতেই পারলো না। এই চিন্তাটাই আমার হচ্ছে যে ও বাচ্চাকে সবাই বলে না দুধ খাওয়াতে, তোলা দুধটা এখন নাই খাওয়াতে শুরুতে, কিন্তু ও দেখছি যে জানি না ও খাওয়াচ্ছে কি না। যদি না খাওয়ায় তাহলে ওরও যেরকম মানে কষ্ট, কপালে দুঃখ আছে, বাচ্চাটার তো একটু ক্ষতি হবেই, যতই তোলা খাবারে যাই থাকুক। সেই ব্যাপারটা ক্লিয়ার হলো না। তারপর এলো ওর একজন দিদি, বোধহয় ভিউয়ার দিদি, গড়িয়াহাটে। এদিকে বলছে একজন দিদি এলো, আর ওদিকে মন্দিরার টাইটেলও দিয়ে দিয়েছে বোনের বাড়ি গেলাম। যাই হোক, তো গড়িয়া থেকে যে দিদি এলেন, তিনি এতটাই বিচক্ষণ, একদম আমার ছোটো ননদ এরকম, মানে একটা বাচ্চা হওয়ার সাথে সাথে কী লাগতে পারে ওনার সেই ধারণাটা আছে। তবে উনি একটা কথা মনে হয় একটু ভুল বলেছেন, গড়িয়াহাটে কলকাতার সবথেকে পুরনো ওই বাচ্চাদের দোকান নয়, সেটা আছে নিউ মার্কেটে। মোস্ট প্রবাবলি 0 বা এরকম একটা কিছু নাম আছে বাচ্চাটার। আমাদের বাচ্চা হওয়ার পরেও ওখান থেকেই সব টাওয়াল ফাওয়াল ট্যাপি নিয়ে আসা হয়েছিল। তখন তো এত মল কাছাকাছি হয়ে ওঠেনি, লেগে কোথাও। হওয়ার পরেই শুনেছিলাম যে আমার বর আর ছোটো ননদ মিলে ওই দোকানটা থেকে আমরা পরেও কিনতাম, পরে আমি গেছিলাম সম্ভবত। তারপরে তো মেয়ের বেলা তো ঘাটের সামনে প্যান্টালুন্স থেকে শুরু করে কোনোটাই বাদ ছিল না। তবে ওইটা কলকাতার সব থেকে পুরনো দোকান নাও হতে পারে, উনি হয়তো ওটা জানে, আমি হয়তো এটা জানি না, কে ঠিক জানি কে ভুল জানি। কলকাতার সব থেকে পুরনো দোকান হিসেবে আমি ওই নিউ মার্কেটের ওই দোকানটাই জানি। তো যাই হোক, উনি যা জিনিস এনেছে অত্যন্ত সুন্দর, কিন্তু বেডে বোধহয় না রাখলেই ভালো হতো, কারণ ওগুলোকে আগে ডেটল জলে ধুতে হবে, শুকাতে হবে। এখন তো জানবে সব ডেটল জলে, ডেটল কিনতে অবস্থা খারাপ হয়ে যাবে, আর সারা ঘরে ডেটলের গন্ধ, তাই না? ভাল লাগে গন্ধটা, ডেটল, জনসন সাবান, জনসন্স পাউডার, শ্যাম্পু, এই সব মিলে যে একটা সঙ্গে বাচ্চার ওই যে লুলুটা বার হয়, দুধের গন্ধ, উফ কী ফিলিংস, এটা একমাত্র মানে মারাই সত্যি বোঝে, তাই না? তো ওইটা উনি এনেছে, খুব সুন্দর সুন্দর জিনিস এনেছে, খুব চয়েসেবল মহিলা, খুব বিচক্ষণ, খুব ভালো ভদ্র মহিলা, এসব ভিউয়ার্স খুব ভালো। আর দেখো আজকে মারিয়া কত ভালোবাসা পাচ্ছে না, যে কোনো ব্লগাররাই আজকে এসেছিলো বলে তো ইউটিউবে শুধু জিনিসটা দেখো, ওই জিনিস ওরাও কিনতে পারতো। মারিয়া তো বলেইছিল বরকে যে এই জিনিস কিনবে, পয়সা দিয়ে ওই সব টুকটাক জিনিস ওরা কিনতে পারতো, কিন্তু এই যে ভালোবেসে কেউ যখন এগুলো দিচ্ছে, তার সঙ্গে ভালোবাসা জড়িত আছে, জিনিসটা কত সুন্দর না? খুব খুব সুন্দর জিনিসগুলো দিয়েছিল। ওই যে শোয়ানোর যে জিনিসটা যে বাচ্চাটাকে দিল, যদিও আমার ওগুলো ছিল না, আমার ওই টাইপের জিনিস ছিল না, আমি কখনো কিনিনি এবং কেউ দেয়ও নি। ওই জিনিসটা দেখলাম খুব সুন্দর হয়েছে, মানে এতটাই কাজের জিনিস হবে ওটা, বাচ্চাটাকে নিয়ে এদিক ওদিক যাওয়ার, ভ্যাকসিন দিতে, এখন তো ওকে তো বেরোতে হবে কিছুদিন পর। তো উনি ওইসব দিয়েছেন, গড়িয়া থেকে উনি গেছিলেন, খুব ভালো হয়েছে জিনিসগুলো। আমি ভেবেছিলাম ওর যে মদনপুরে যে দিদি আছে একজন, যে থাম্বনেলে দিয়েছিল, রিসেন্ট দেখেছিলাম, আগে দেখেছিলাম মারিয়া বিয়ের পরে তাদের বাড়িতে গিয়ে ছিল কন্টেন্ট করেছিল, দেখেছিলাম। আমি ভেবেছিলাম তারা বোধহয় এসছে, তাদেরকে তো দেখলাম না। সেই দিদির সঙ্গে কি এখন সম্পর্ক নেই না কি, হয়তো বাড়িতে গিয়ে দেখে আসবে, বলতে পারছি না। যার শাড়ির ব্যবসা ট্যাবসা আছে, মদনপুরের দিদি, আমি ভেবেছিলাম প্রথমে থাম্বনেল দেখে বোধহয় ওই দিদি এসছে, কারণ উনিও একটু ওয়েস্টার্ন পরে, আর এনাকেও দেখেছিলাম ওয়েস্টার্ন পোশাকে। যাই হোক, সব মিলিয়ে কালকের ভিডিও খুব সুন্দর হয়েছে,
সব থেকে মন থেকে বারবার একটাই প্রে করব, এই যে নতুন জীবন, হ্যাঁ, এই যে মানে পেরেন্টস ক্লাবে জয়েন করা মা আর বাবার, এই জিনিসটা যেন খুব শুভ হয়, খুব ভালো থাকে, কোনো রকম নেগেটিভ কিছু যেন বাচ্চা এবং বাচ্চার ফ্যামিলিকে যেন একদম ছুতেও না পারে। এটুকুই বলে ভিডিওটা শেষ করলাম। তোমরা দেখতে থাকো, পরের ভিডিও অবশ্য করেই আসবে। টাটা।